মিষ্টির দোকানের মতো হুবহু হাড়ি ভাঙা মিষ্টির রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা এতটা বেশি সফট, ক্রিমি আর ফ্লেভারফুল হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথে মাখনের মতন মিলিয়ে যাবে। আর এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লাগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। প্রথমে একটা প্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি। এখন এই চিনিটার ভিতরে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্প্যাচুলা দিয়ে একটুখানি ছড়িয়ে দিব। চিনির এক পাশ থেকে যখন দেখবেন এরকম ক্যারামেল হতে শুরু করবে, এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে চিনিগুলো নেড়ে চেড়ে এটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়, তাতে করে কিন্তু তিতা হয়ে যাবে। তো ক্যারামেলের যখন এরকম কালার চলে আসবে তখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 7 কাপ পানি। আরও 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। টোটাল এখানে আমি 2.5 কাপ চিনি দিয়েছি আর 7 কাপ পানি দিয়েছি। চিনির পানির ভিতরে বলক আসতে লাগুক, এরই মাঝে আমরা মিষ্টিটা তৈরি করে নিব। তো এখানে মিষ্টি বানানোর জন্য আমি 2 কেজি দুধের ছানা নিয়েছি। আর ছানাটার ভেতরে যাতে কোনো রকমের পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ছানাটা কিন্তু সফট ছানা বানাতে হবে। এই মিষ্টির জন্য অবশ্যই সফট ছানার প্রয়োজন। অনেকের ক্ষেত্রে 2 কেজি দুধে এক রকমের ছানা হয় না, তাই এখানে মেজারমেন্টটা খুব বেশি প্রয়োজন। তাই আমি আপনাদেরকে এটা মেপে দেখাচ্ছি যে আমার এখানে কতটুকু ছানা হয়েছে। তো 2 কেজি দুধে আমার এখানে 2 কাপ প্লাস 1/4 কাপ ছানা হয়েছে। এখন এই ছানাটা হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়েছি। দেন এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে এভাবে কষলে কষলে মেখে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় রেখে এই ছানাটা সফট করে মেখে নিতে পারেন। তো আমার ছানাটা মাখানো হয়ে গিয়েছে। আর ছানাটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম মিহি একটা ছানা হতে হবে, যাতে এই ছানার ভিতরে কোনো ধরনের লাম্পস বা দানা দানা না থাকে। ছানা দিয়ে আমি যতগুলো মিষ্টি বানাবো আমি ততগুলো লেচি কেটে নিচ্ছি। আমি এখানে টোটাল 15টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো দিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আমি আমার পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে একটু লম্বা সাইজ রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা চারকোনা অথবা ফ্ল্যাট অথবা গোলও রাখতে পারেন। তো সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে চিনি শিরার ভিতরে খুব ভালো করে বলক চলে এসেছে। এখন বানিয়ে রাখা মিষ্টিগুলো সাথে সাথে ফুটন্ত শিরার ভিতরে দিয়ে দিতে হবে। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সবগুলো মিষ্টি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই ফ্লেমে আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন দেখেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে। এজন্য আপনারা চেষ্টা করবেন মিষ্টিটা আপনারা কতগুলো বানাচ্ছেন সেই অনুযায়ী হাঁড়িটা একটু বড় নিতে, তা না হলে আমার মতন একটার সাথে একটা এরকম লেগে যাবে। যেহেতু মিষ্টিগুলো এ পর্যায়ে খুবই নরম থাকে, তাই খুব সাবধানতার সাথে মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। দেন আরও 10 মিনিট জাল করে ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করি, যেটা না মানলে আপনাদের মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ছানার ভিতরে কোনো রকমের পানি থাকা যাবে না। ছানা বানানোর পরে অবশ্যই ছানাটা আপনারা 4 থেকে 5 ঘন্টা কোথাও ঝুলিয়ে রাখবেন, যাতে করে ছানার ভিতরে এক্সট্রা পানিটা ঝরে যায়। তা না হলে মিষ্টিগুলো কিন্তু অতিরিক্ত সফট হয়ে যাবে আর ফেটে এর ভিতরে পানি ঢুকে যাবে। পুরো মিষ্টিটা আমি 25 মিনিট ধরে জাল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সারা রাতের জন্য রেখে দিব। এখন আমি যে দুধটা দিয়ে মালাই তৈরি করব, এই দুধটা কিছুক্ষণ জাল করে রাখবো, যাতে পরের দিন মালাই বানাইতে দেরি না হয়। আর আগের দিন যদি দুধটা একটু জাল করে রাখা হয়, তাতে করে মালাইয়ের ভিতরে ফ্লেভারটা খুব ভালো আসে আর অনেক বেশি সরও জমে। মালাই বানানোর জন্য এখানে আমি 2 কেজি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। আর দুধটা আমি 10 থেকে 15 মিনিট লো আঁচে জাল করে চুলাটা বন্ধ করে দিব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাত্রে আমি মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম আর সকালে দেখেন মিষ্টিগুলো খুব ভালো করে ভিজে রসের ভিতরে ডুবে আছে। আর মিষ্টিগুলো কেমন রস খেয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন এই রস থেকে মিষ্টিগুলো তুলে এভাবে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে রসটা বের করে নিতে হবে। এই মিষ্টিটা বানানোর প্রসেসটা একটু লম্বা হলেও যদি একটু বেশি করে মিষ্টি বানানো হয় তাহলে দেখবেন আপনার কষ্টটা সার্থক হবে। তো সবগুলো মিষ্টি একইভাবে রস থেকে তুলে এভাবে নিগড়ে নিগড়ে রসগুলো বের করে নিতে হবে।
রাতে যে দুধটা জাল করে রেখেছিলাম আর এই দুধের ভিতরে দেখেন কত মোটা সর পড়েছে। এখন চুলার আঁচ লোতে করে দিয়ে এই দুধটা জাল করে ঘন করে নিব। হাই ফ্লেমে দুধ জাল করলে দুধটা শুকিয়ে যাবে ঠিকই, তবে দুধের ভিতরে সুন্দর একটা কালারও আসবে না, আর এত মোটা সরও পড়বে না, আর মালাইয়ের যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটাও পাবেন না। দুধটা জাল করার সময় উপর থেকে যে সরটা পড়বে এটা কিন্তু নেড়ে চেড়ে ভেঙে ফেলা যাবে না, তবে মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে তলাটা ঘুরিয়ে একটু নেড়ে দিতে পারে যাতে দুধটা তলানিতে লেগে না যায়। মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। 2 কেজি দুধ জাল করে অর্ধেক থেকেও কিছুটা কমিয়ে নিয়েছি, আর দুধের ভিতরে দেখতেই পাচ্ছেন অনেক মোটা সর পড়েছে, আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন মিষ্টিগুলো এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি জাল করে নিব 10 মিনিট। তবে এই 10 মিনিটের ভিতরে ঢাকনাটা তুলে দুবার আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে যেহেতু দুধটা অনেক বেশি ঘন, তাই এটা হাই ফ্লেমে কোনোভাবেই জাল করা যাবে না, লো আঁচে এই মিষ্টিটা জাল করে নিতে হবে। চাইলে কড়াইয়ের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিতে পারেন, তাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবেই নাড়াচাড়া হয়ে যাবে। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর মিষ্টিগুলো দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। হাড়িভাঙ্গা মিষ্টির পারফেক্ট রেজাল্ট পেতে হলে 2 দিন সময় আপনাকে দিতেই হবে। তো 2 দিন পরে দেখেন মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন এই মিষ্টিগুলো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো অনেক বেশি সফট, ফ্লেভারফুল আর ক্রিমি হয়ে থাকে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাখনের মতন মিশে যায়। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।